আপনি গত বছর বিএনপির একটি সমাবেশে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন। আমার বাবার একটি প্রিয় স্লোগান, যতবার স্টেজে উঠেছে, যতবার বক্তব্য রাখার সুযোগ পেয়েছে, এই স্লোগান দিয়েই আমরা মাইক ছেড়েছি। আমার নেত্রী এবং আমার নেতা আমাকে কোনো সময় এটা নিয়ে কোনো প্রশ্ন করেনি। আপনি গত বছর বিএনপির একটি সমাবেশে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন। এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে পরবর্তীতে বলা হয়েছে এটি আপনার ব্যক্তিগত মতামত। এই স্লোগানটা নিয়ে কি আপনার কোনো বক্তব্য আছে কি? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা আমি, আপনি যদি পুরো আমার বক্তব্যটা শুনে থাকেন, ওখানে কিন্তু আমি বলছিলাম যে এটা আমার বাবার একটি প্রিয় স্লোগান। আমার পরিবার যতবার স্টেজে উঠেছে, যতবার বক্তব্য রাখার সুযোগ পেয়েছে, এই স্লোগান দিয়েই আমরা মাইক ছেড়েছি। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত একটা ইচ্ছা ছিল যে এই স্লোগানটা আমি দিব। আর ওটা নিয়ে যে সমালোচনা হয়েছিল, আমি এতটুকু বলতে পারি, আমার নেত্রী এবং আমার নেতা আমাকে কোনো সময় এটা নিয়ে কোনো প্রশ্ন করেনি। থেকে অন্য কোনো নেতারা কি এই বিষয়ে কোনো মন্তব্য করেছিলেন আপনাকে? আমাকে সরাসরি কোনো সময় কিছু বলেনি। যদি বলে থাকে, যদি গণমাধ্যমকে বলে থাকে, এটা ওনাদের ব্যক্তিগত ওপিনিয়ন। মাধ্যমে বলা হয়েছে যে এটা আপনার ব্যক্তিগত মতামত বা স্লোগান, এটা বিএনপির সাথে সম্পর্কিত না, এমন কিছু বলা হয়েছে। এটা হয়তো ওনারা বলেছিল, কিন্তু ওটাও আমি বলবো যে এটা ওনাদের ব্যক্তিগত ওপিনিয়ন, যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তার মানে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার পর আপনার নেত্রী বা আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু আপনাকে আমাকে কোনো সময় কিছু বলেনি। আমাকে খালি একবারই একটা মেসেজ থ্রো করা হয়েছিল ওনার অন্য মানুষের মাধ্যমে, যে বক্তৃতা খুব সুন্দর হয়েছে।